হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। এই মুহূর্তে চারদিকে যা খবরই আসুক না কেন, যে গেজেট নোটিফিকেশন উঠে গেছে, আবার এসেছে, আহ, এসব তোমাদের কিচ্ছু শোনার দরকার নেই। তো আমি যেটা বলবো যে নিজের প্রিপারেশনে স্টিক টু ইউর প্রিপারেশন। এই এটা মনে রেখো যে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। তুমি ফাঁকি দিয়ে কোনো রকম ভাবে একটা চাকরি জোগাড় করতে পারবে না, এসএসসি তো নয়। সো তোমাদেরকে রীতিমতো পরিশ্রম করতে হবে। ৮ থেকে ১২ ঘন্টা রুটিন করে তোমরা পড়ো। আর পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু হয় না। চারিদিকে যা ঘটছে ঘটুক, চোখ কান বন্ধ, বাইরের দিক থেকে করে দাও। প্রত্যেকদিন খুঁটিয়ে টেক্সট পড়ো, মক টেস্ট দাও। আর এখনই প্রচুর পরিমাণে এমসিকিউ করতে যেও না, সেটা তোমাদের ভয়ের কারণ তৈরি হবে। অনেকে বলবে যে এখন পরীক্ষা হবে না, পরীক্ষা আটকে যাবে, কেস হবে। এসব শোনার তোমাদের কোনো প্রয়োজন নেই। যদি ২-৩ মাস পেছিয়ে যায়ও, পরীক্ষা কিন্তু হবেই। ২-৩ মাস পিছিয়ে গেলে সেটা তোমাদের অ্যাডভান্টেজ। কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হলে কিন্তু শিরে সংক্রান্তি অবস্থা, আমি বলে দিলাম। পুরো সিলেবাসটা যে কমপ্লিট করে যাবে তাদের পক্ষেই একমাত্র একটা র‍্যাংক পাওয়া সহজ হতে পারে। সহজ বলব না আমি, সম্ভব হতে পারে। তো কোন দিকে না তাকিয়ে টেক্সট ড্রামা খুঁটিয়ে পড়ো, প্রচন্ড রকমভাবে ড্রামা খুঁটিয়ে পড়ো। লাইন তুলে ভিতর থেকে প্রশ্ন হবে। আর কবিতা তো বলেইছি। আর চাইলে এখনো পর্যন্ত জুলাইয়ের ৭ তারিখ পর্যন্ত আমি অ্যাডমিশন নিচ্ছি আমার অনলাইন ক্লাসে। অলরেডি ওভার ক্রাউডেড হয়ে গেছে। ৭ তারিখ পর্যন্ত লাস্ট। সো হাতে খুব বেশি সময় আর নেই। আর প্রচুর মক টেস্টও এর মধ্যে নিতে হবে। টেক্সট শেষ করতে হবে। তাই ইচ্ছা থাকলে তোমরা জয়েন করতে পারো। ওকে। তো আমি চলে আসছি আজকের ১০ টায় ১০ চ্যালেঞ্জ নিয়ে। তো ২ দিন প্রশ্ন আমি দিতে পারিনি, কিন্তু আমি এগুলো পরে দিয়ে দেবো, এক্সট্রা আরো দিয়ে দেবো। সো যতগুলো বাদ গেছে আমি সেগুলো দিয়ে দেবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তোমরা খুব ভালো রেসপন্স দিচ্ছ। কোয়েশ্চেন কেমন হচ্ছে জানাও। আমি তাহলে ইন্সপিরেশন পাই। আর আমি যেরকম নিই নতুনদের জন্য বলে দিই যে আমি পরপর ১০ টা প্রশ্ন বলে যাব উইথ অপশনস। লাস্ট পেজে থাকবে আনসার কি। আনসার কি মিলিয়ে নিয়ে কটা ঠিক হলো আমাকে স্কোরটা জানিও। যাই স্কোর হোক অবশ্যই জানিও, আমার ভালো লাগবে। ওকে। তো দেখো, what does the west wind symbolize in the poem? Option A, death and decay. Option B, the power of love. Option C, destruction and regeneration. Option D, political revolution only. ২ নম্বরে চলে এসো, what poetic form is used in Ode to the West Wind? Option A, Spenserian stanza. Option B, Italian sonnet. Option C, terza rima sonnet. Option D, ballad stanza. ৩ number, in which season is the poem Ode to the West Wind set? Option A, spring. Option B, summer. Option C, autumn. Option D, winter. What does Keats contrast with the eternal song of the nightingale? The silence of the grave. Option B, the silence of dawn. The short lives of other birds. Human sufferings and death. এই প্রশ্নটা খুব মন দিয়ে করতে হবে। এবার বলি যে আমার রিটোরিকের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা চ্যানেলে চোখ রেখো। তার সাথে আমি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বানাচ্ছি। ওয়েস্ট উইন্ড আমি চ্যানেলে দিয়ে দেবো। ওকে। আর অবশ্যই আমার চ্যানেলের যেগুলো আমি দিয়েছি সেগুলো হলো ইউলিসিস, অবশ্যই দেখবে। নেক্সট আমরা দিয়েছি স্যালাই কম্পেয়ার দিই, এবং ডিটেলে সবকিছু ডিটেলে করা আছে অফ স্টাডিজ এবং মাই লাস্ট ডাচেস, এগুলো আমার করা আছে। আমি ওয়েস্ট উইন্ড করছি খুব তাড়াতাড়ি। ৫ নম্বর প্রশ্ন, হোয়াট হিস্টোরিক্যাল অর mythological figure is mentioned as having heard the Nightingale song? Option A, Ruth. Option B, Cleopatra. Option C, Ophelia. Option D, Helen of Troy. ৬ নম্বর প্রশ্ন দেখো, what is strega? The Italian word for which? A kind of Italian liquor. A novel by Andrew Vash. D, all of the above. ৭ নম্বর প্রশ্ন দেখো, which sentence contains a dangling modifier? Which driving to work a car accident caused a traffic jam? Option B, I was late because I missed the bus. She studied hard and passed the test. Option D,
The dog barked loudly at the stranger. 8 নম্বর প্রশ্নে চলে আসছি। Which of the following sentences contains a gerund phrase? Option A, I like to swim every morning. Option B, swimming every morning is refreshing. Option C, she swam across the river. Option D, to swim is the ocean is dangerous. মনে রাখতে হবে gerund phrase. ওকে, আমি খুব তাড়াতাড়ি কিছু টার্মস এর উপরে ভিডিও আনছি। আমার কাছে যারা পড়ছে তারা তো সবই পেয়ে যাচ্ছে। তো ওকে, 9 নম্বর প্রশ্ন। Identify the correct use of a relative pronoun. Option A, the boy which owned the race is my cousin. Option B, the car who is parked outside is mine. The teacher whom I admire most is retiring. Option D, the girl that her phone rang is my sister. 10 নম্বর প্রশ্ন, চলে আসছি আমরা এই সিরিজের এই সেশনের লাস্ট কোশ্চেন। Which sentence uses the phrasal verb carry off correctly? Carry off এর সঠিক ব্যবহার এই বাক্যগুলোর মধ্যে কোনটা? She carried off the shopping bags from the floor. He carried off the stage after the performance. Despite the pressure, she carried off the speech with confidence. Option D, they carried off to the mountains last summer. Okay, so this was the last question of 10টায় 10 চ্যালেঞ্জ। এবারের পরের পেজটায় আমরা আসছি আনসার কি। মিলিয়ে নাও কে কত পেলে আমাকে জানাবে। আর যদি জয়েন করতে হয় অনলাইন ক্লাস 7 তারিখের মধ্যে আমার সাথে যোগাযোগ করতে হবে। যদি 8 থেকে 10 ঘন্টা পড়তে পারো তবেই ক্লাসে জয়েন করতে এসো, নতুবা নয়। সো দিস ইজ দ্য আনসার কি পেজ। তোমরা মিলিয়ে নাও কে কটা ঠিক হলো, দেখে নাও, আমাকে ইমিডিয়েট জানাও। ওকে, সো গুড লাক টু এভরিবডি। সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, কম ঘুমো, কম ফেসবুক দেখো। ওকে।